আমি আজকে যে মাছটা রান্না করবো এই মাছটার নাম কিন্তু আমি জানি না, কিন্তু মাছটা বেশি লাড়াচাড়া করা যায় না, বেশি করা যায় না, কষানো যায় না, একবারে ভেঙে গুঁড়া গুঁড়ো হয়ে যায়। এই মাছটা হয়তো সম্ভবত সাগরের মাছ হবে। এটাকে বাজারে বিক্রি করে নারকেল্লা মাছ বলে। আমি এ পর্যন্ত 2-3 বার আনছি, আমার খেতে খুবই ভালো লাগে। টমেটো আলু দিয়ে কুচাই এটাকে পাতোড়া করলে, মানে পাতোড়া ভুনা যে যেটা বলেন। তো আমি আজকে এইভাবে হাতে মেখে করবো এটাকে। দিলাম মাছ, দিলাম পেঁয়াজ, দিলাম মরিচ, হলুদ, যে যেমন ঝাল খান হলুদ খান ওইভাবে পরিমাণ মতো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু হাতে মাখবো, কারণ আগে মাছটাকে মাখবো যেন মাছটার ভিতরে মশলাগুলা ভালো করে ঢুকে। মাছটা চুলাই দিয়ে লাড়া যাবে না। তো এখানে আমি আলু আর বেগুনরে কুচে রাখছিলাম একবারে চিকন চিকন করে, 2টা ছোট আলু, একটা বেগুন। আমার আজকে কেন জানি বেগুনটা খেতে ইচ্ছা করছিল এইভাবে, তো এইভাবে আমি হাতে ভালো করে মেখে নিয়েছি এটারে। আপনারা কে কেমন খান জানি না, কিন্তু আমার এইভাবে ছোট মাছগুলা, যে মাছগুলা নরম জাতীয় মানে বেশি লাড়াচাড়া যায় না, ওগুলো হাতে মেখে রান্না করলে ভালো। তো আমি তেলটা গরম করে রাখছিলাম, তো দিয়ে দিলাম। একবারে কোনো লাড়াচাড়া করা যাবে না, এটাকে পরিমাণ মতো একটু কষাইয়ে তারপরে পানি দিয়ে খালি কড়াইটাকে লড়াই দিতে হবে। এখন খুব যত্ন, খুব করে একটু লাড়াচাড়া দিতে হবে, কারণ এই মাছটা এতটাই নরম, কিন্তু খুবই সুন্দর মাছটা। কিন্তু কেন জানি এই চুলায় দেওয়ার সাথে সাথে লাড়াচাড়া পড়লেই ভেঙে যায়। মাছটা খুবই অন্যরকম মাছ একটা। আমি একটু লাড়াচাড়া করে এখন দিয়ে দিব পানিটা পরিমাণ মতো। বেশি পানি দিলে কিন্তু যত বেশি বলক আসবে অত মাছটা, আমি কড়াইটাকে একটু উল্টাই পাল্টাই লাড়াচাড়া দিয়ে দিছি যেন মাছগুলো না ভাঙে, কারণ ভাঙলে কাটা কাটা হয়ে যাবে। খুব মানে খুব যত্ন করে মাছটা রান্না করতে হয়, কিন্তু খেতে অনেক মজা। তো আমি পানিটা, জলের পানিটা দিয়ে দিলাম। খুব মানে খুসুনটারে খালি কোনো রকম একটু ঢুকাই লাড়াচাড়া দিবেন যেন না ভাঙে। মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এই মাছটা কেন জানি ভাজিও করা যায় না, ভাজতে গেলে পাট পাট খুলে যায়। কী মাছ আমি জানি না, কিন্তু আমার খেতে ভালো লাগছে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।